2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা যথাক্রমে 51,000 ছুঁই এবং আহত প্রায় 1.5 লাখ মানুষ। বুধবার গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় এক সাংবাদিক সহ একই পরিবারের 10 সদস্য নিহত হয়েছে। এ নিয়ে চলমান ইসরায়েলি তাণ্ডবে উপত্যকায় ফিলিস্তিনি সাংবাদিকদের প্রাণহানি ছাড়ালো 230 জনেরও বেশি। গত 24 ঘণ্টায় আইডিএফের আগ্রাসনে প্রাণ গেছে আরও 35 ফিলিস্তিনির। ওয়াফা নিউজ এজেন্সির এক রিপোর্টে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। বর্তমানে উপত্যকায় বাড়িঘর বলতে তেমন কিছু অবশিষ্ট নেই, তাই শরণার্থীদের তাঁবু লক্ষ্য করেই হামলা চালাচ্ছে ইহুদি বাহিনী। সবশেষ বৃহস্পতিবারও ভোরের আলো ফোটার আগেই খান ইউনিস, দেইর আল বালা, জাবালিয়া সহ বেশ কিছু স্থানে বিমান হামলা চালায় তেল আবিব, যাতে নতুন করে নিহত হয়েছে আরও 18 জনের। এদিকে ফিলিস্তিনের গাজায় নতুন করে আরও প্রায় 5 লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও 6 সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। জাতিসংঘ বলছে, গত 18 মার্চ হামাসের সঙ্গে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেয় ইসরায়েল। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় 5 লাখ গাজাবাসী নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। অপরদিকে কারাবন্দী দিবসে রামাল্লার রাজপথে নামলেন হাজারো ফিলিস্তিনি। হাতে প্রিয়জনের ছবি, হৃদয়ে শোক নিয়ে স্বজনদের মুক্তি দাবি করছেন তারা। বলছেন, ইসরায়েলি কারাগারে শারীরিক মানসিক নির্যাতন সহ ভয়াবহ খেলা চলছে। এদিকে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছে, ইসরায়েলের দেয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাব খতিয়ে দেখছে তারা। এরই মধ্যে গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।